বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে মাত্র কয়েক সেকেন্ড আপনি যদি নিজের জন্য রাখতে পারেন আর শিখে নিতে পারেন ইনস্ট্যান্ট হিলিং মেথড, তাহলে কিন্তু মানসিক শারীরিক যে কোনো সমস্যা যেটা নিয়ে হয়তো আপনি বর্তমানে ভুগছেন, যেটার জন্য হয়তো আপনি অনেক অর্থ খরচ করে নিয়েছেন ইতিমধ্যে, কিন্তু তা সত্ত্বেও পাচ্ছেন না কোনো রকমের সুস্থতা আপনাদের জন্যই। তাই যে কোনো সমস্যা, সেটা বারবার বলে দেওয়া, বিশেষত শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, যেগুলোর জন্য আপনাদের সময়, অর্থ এবং ধৈর্য তিনটেই হয়তো বারবার নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের সুস্থতার জন্য কিন্তু এই ইনস্ট্যান্ট হিলিং পদ্ধতিটা শেখাতে, জানতে এবং জানাতে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, যিনি আপনাদের আমাদের বহু পরিচিত এবং ভীষণভাবে আমরা বলতে পারি যে মানুষের শিক্ষা হয়তো তার পরিচয়, তার ব্যবহার তার পরিচয়। তাই সেই জায়গা থেকে কলকাতার বিশ্ববিদ্যালয় তথা বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক, পোস্ট গ্রাজুয়েট বিজনেস ম্যানেজমেন্ট করার পর তিনি ফার্স্ট ক্লাস মেরিন ইঞ্জিনিয়ার বলে স্বীকৃত। যন্ত্রের ডাক্তারির পাশাপাশি তিনি আপনাদের সকলের, অর্থাৎ দরিদ্র থেকে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রত্যেকের সুস্থতার জন্য নানান ধরনের অভিনব বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেন এবং সেটা তিনি কার্যক্ষেত্রেও করেছেন। তাই আমাদের সঙ্গে রয়েছেন অনুপ ভট্টাচার্য। তাঁকে স্বাগত জানিয়ে আজকে তার কাছে ইনস্ট্যান্ট হিলিং সম্বন্ধে আরো জানবো। এবং চলুন আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে আবারও জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন ডক্টর অনুপ ভট্টাচার্য। আপনাকে স্বাগত। নমস্কার, আপনারা দেখছেন মহারেকি ইনস্ট্যান্ট হিলিংয়ের আর এক অধ্যায়। এখানে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব এমন একটি বিষয়, যে বিষয়গুলো অনুধাবন করলে বা অনুশীলন করলে আপনি পেয়ে যেতে পারেন এক মুঠো স্বর্গ নিজের হাতেতে। কেন বলছি সে কথা ভালো করে বুঝিয়ে বলি। আপনার সময় ভীষণ কম এবং হঠাৎ করে একটা অসুবিধা হয়েছে, সেটা শরীরের হতে পারে, মনের হতে পারে, বা যে কোনো অবস্থা হতে পারে, এমনকি আপনার অর্থকরী ব্যাপারে হতে পারে। তো সেখান থেকে আপনাকে বাঁচাতে হলে আপনার হাতেই আপনার অস্ত্রটা থাকা উচিত। আর সেই অস্ত্রটাই হচ্ছে মহারেকির ইনস্ট্যান্ট হিলিংয়ের কয়েকটি বিষয়। প্রথম বিষয়, যেটার নাম হচ্ছে বেসিক, সেটার মধ্যে আছে ERTR বা ইমোশনাল রিলিজ টেকনিক বলে একটি সাবজেক্ট। সেই ERTR-এ আপনি মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে নিজেকে সুস্থ করতে পারবেন, অন্যকেও সুস্থ করতে পারবেন। আর সেগুলো করা হয় একটা সায়েন্টিফিক মেথডের মধ্যে দিয়ে। আগেই বলে দিই, এই যে বিষয়গুলো আমরা এখন এখানে আলোচনা করছি আপনাদের জন্যে, সেগুলো কিন্তু সবই সাবকনশাস বা অবচেতন মনকে চেতন মনের পাশাপাশি রেখে এক সুরে কথা বলাবার জন্য। আপনার চেতন মন, কনসাস মাইন্ড, আর অবচেতন মন, সাবকনশাস মাইন্ড যদি একই রকমভাবে একই সুরে কথা না বলে, তাহলে আপনার কোনো কাজই সাকসেসফুল হবে না। আপনি সাধারণভাবে ভাবছেন এক জিনিস, আমার ব্যথা করছে এখানে, বেশ ব্যথা, তার অনুভূতি রয়েছে আপনার। আর সেই অনুভূতির ব্যাপারটা যদি আপনার অবচেতনের ভেতর দিয়ে বেরিয়ে এসে একই সুরে সেই কান্না না কাঁদে, তাহলে আপনার হবে না। আর সেইটাই আমরা শুরু করি প্রথম ERTR এর মধ্যে দিয়ে। দেখো কে এসছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, হাওড়া বকুলতলা থেকে। কে বলছেন? শান্তি সিং। বলুন। আমার একবার অপারেশন হয়ে গেছে, গলব্লাডার স্টোন। ডাক্তার বলছে এখন অসুবিধা হচ্ছে, দেখে ডাক্তার বলছে আগে যে অপারেশন হয়েছে এইখানে থেকে গেছে, একদম গুড়ি গুড়ি। আমরা ডাক্তারের কথা এখন শুনতে চাইছি না, আমরা সে বর্ণনা, আমরা এখন যে প্রসঙ্গে যাচ্ছিলাম সেখানে যাই। যে ERTR বা ইমোশনাল রিলিজ টেকনিক উইথ রেকি যে সাবজেক্টটা, তার মধ্যে দিয়ে আপনি মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার অবচেতন মনের মধ্যে ঢুকবেন এবং শরীরের বেশ কটা ট্রিগার পয়েন্টসকে অ্যাক্টিভেট করে 5 মিনিটের মধ্যেই আপনি সুস্থ হবেন। তবে এই যে সুস্থতার কথা বলছি আমরা, সেটা কিন্তু সব রোগের পক্ষে সমান নয়। আপনার একটা ট্রিটমেন্টে যে রোগটা যাবে সেটা হচ্ছে, যেমন ধরুন হেঁচকিওটা, হঠাৎ করে জ্বালা করছে, চোখ দিয়ে জল পড়ছে, বা এই ধরনের সামান্য ব্যাপার, যেগুলো অ্যাকিউট, যেগুলো এই মুহূর্তে আপনার হয়েছে। আর যদি আপনার 30 দিনের ভোগা একটা রোগ থাকে, তাহলে বুঝতেই পারছেন আপনাকে বেশ কিছুবার সেই ট্রিটমেন্ট নিজের উপর করতে হবে। এটা তো গেল শরীর, মন, ভয়, ফিয়ার, ম্যানিয়া, আপনার নানা রকম ADD বা PTSD এই ধরনের যেসব রোগ আছে তার জন্য অ্যাপ্লিকেশন করার পদ্ধতি। এরপরে আমরা যাব আসল জায়গাটায়, যেখানে আপনি একটু চর্চা করবেন। কিসের চর্চা করবেন? না, আপনার মনকে দিয়ে কাজ করানো। কোন মনটা? সাবকনশাস মাইন্ড।
আপনার অবচেতন মনকে দিয়ে কাজ করাতে গেলে তাকে আপনাকে গুছিয়ে ধরতে হবে, বেশ ভালো করে চেপে ধরতে হবে। সেই চেপে ধরার ব্যাপারটা আমরা শেখাবো আলফা মেডিটেশনের মধ্যে দিয়ে। এই আলফা মেডিটেশনের মধ্যে আপনি প্রথমে শিখবেন যে কি করে আলফা লেভেলে চলে আসতে হয়। আলফা লেভেলটা হচ্ছে আপনার ব্রেনের ঠিক মাঝখানে, না বাঁ দিক না ডান দিক, অর্থাৎ আপনি ঘুমিয়েও পড়বেন না, জেগেও থাকবেন না, এমন একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যেটাকে 14 থেকে 7 সাইকেলস পার সেকেন্ডে ব্রেন সেলের নিউরনের কাঁপুনির সঙ্গে তুলনা করা হয়। সেই কাঁপুনিতে পৌঁছে গেলে আপনি কিন্তু একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যাবেন। আমরা আলোচনার দিকে এগোবো, কিন্তু তার আগে দেখে নি কে এসে গেছেন। হ্যালো, বলুন কে আছেন? আমি। হ্যাঁ, আপনি কে? ফোন করছিলাম, কেটে গেল মাঝখানে, তাই আবার করলাম। আপনার সমস্যাটার এখন এই মুহূর্তে কি চলছে সেটা আপনি জানান। এই মুহূর্তে আর কি মাঝে মাঝে একটু একটু ব্যথা হয়, মাঝে মাঝে আর খিদে গ্যাস হয়ে যাচ্ছে পেটে। তাহলে আপনি এক কাজ করুন, আপনি ফোন রেখে দিন, আর আমাদের এখানে আপনি দুটো বিষয় এখানে শিখুন। প্রথমটার নাম ERTR আর দ্বিতীয়টার নাম আলফা মেডিটেশন। এই দুটো আপনি শিখুন। আপনি যেদিন শিখবেন সেদিন থেকেই আপনার উপকার শুরু হবে। আপনি স্ক্রলে দেখতে পাবেন যাচ্ছে, যেখানে যাচ্ছে ডেট এবং টাইম, কোথায় হবে এবং সেই জায়গা সেটা স্ক্রলেতে দেখে নিন। স্ক্রলে যাচ্ছে, সেখান থেকে আপনি টুকে নিন, আপনি ফোন ছেড়ে দিন এবং অন্যকে আসতে দিন। যারা উৎসাহী ব্যাপারে কোনো ক্লাস সম্বন্ধে, কোনো বিষয় সম্বন্ধে যাদের জিজ্ঞাসা করার কিছু থাকে তাদের আমরা আসতে বলবো। আর বলবো তাদেরও মাত্র 3 জনকে যারা চান ইনস্ট্যান্ট হিলিংয়ের ডেমনস্ট্রেশন দেখতে, এখান থেকে আমরা মাত্র 3 জনকে ইনস্ট্যান্ট হিলিং করব, অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে তাকে সুস্থ করব। 3 জন মাত্র এখানে নেওয়া হবে। এছাড়া যারা আছেন তাদের আমরা ডেট অফ বার্থ অ্যানালিসিস করতে পারি এবং সেই নিয়ে তাদের কি প্রয়োজন, কোথায় কি করবে না করবে ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব। আমরা জানিয়ে দেবো আমাদের দর্শকদের, আপনারা কিন্তু 17ই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকালই কিন্তু একটা ফ্রি ইনস্ট্যান্ট হিলিং এর ক্লাস, মানে এখানে আপনারা কিন্তু আপনাদের ফ্রি হিলিং পাবেন, আর সেটার সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এটা সাউথ কলকাতায় আপনারা পাচ্ছেন, এবং 25শে সেপ্টেম্বর আপনারা পেয়ে যাবেন একই এই ফ্রি হিলিং নর্থ কলকাতা। কিন্তু একটা রেজিস্ট্রেশন ফি লাগবে সেখানে। অবশ্যই রেজিস্ট্রেশন ফিস ক্ষেত্রে মাত্র 200 টাকা, ভীষণ ন্যূনতম একটি খরচ, যে খরচের জেরে আগামী সময় আপনারা এই ইনস্ট্যান্ট হিলিং সম্বন্ধে জানার পাশাপাশি ইনস্ট্যান্ট হিলিংটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। আমাদের আরো একজন কলার রয়েছেন, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন। আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না বা বুঝতে পারছি না। হ্যাঁ, একটু স্পষ্ট করে বলুন। আমার সময়টাই শুধু নষ্ট হচ্ছে এখানে। বলুন। শোনা হয়ে গেছে, কি কারণ মানে এখন ফোন করার সেটা বলুন। কারণ হচ্ছে কি যে আমার সমস্যা খারাপ, আর্থিক অবস্থা নাই, মানে পয়সা ইনকাম করছি, পয়সা আমার দাঁড়াচ্ছে না। হ্যাঁ, মানে কোনো ইচ্ছাই হচ্ছে না, পয়সা আমাদের আসছে বলে দাঁড়াচ্ছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমাদের ERTR এবং আলফা মেডিটেশন ক্লাস করতে হবে। আপনি শুনতে থাকুন টেলিফোন রেখে দিয়ে, কেননা আপনার একটা বর্ণও আমরা এখান থেকে বুঝতে পারলাম না। জড়ানোর কথায় আপনি বলছেন, পরিষ্কার হচ্ছে না, বোঝা যাচ্ছে না। আপনাকে উপকার করার পথ আমাদের নেই। যদি সম্ভব হয় আপনি হেল্পলাইনে ফোন করুন, সেখান থেকে হয়তো আপনাকে কিছু সাহায্য করতে পারে। নিশ্চয়ই। তো আমরা কি এগিয়ে যাব? এরপরে আমরা এগিয়ে যাচ্ছি তাহলে আলফা মেডিটেশনের দিকে। এই একটা অদ্ভুত সাবজেক্ট, অদ্ভুত বিষয়, যে বিষয়টা শিখে আপনি আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোলের মধ্যে রাখবেন। আপনার ভেতরে যত রকম নেতিবাচক বা নেগেটিভ এলিমেন্টস আছে সেগুলোকে দূর করবেন, এবং তারপরে সেই জায়গায়, সেই স্বর্গের মতো জায়গায় ঢুকে আপনি যা করতে পারবেন তার নাম হচ্ছে সেলফ রেকটিফিকেশন। নিজের শোধন, নিজের পরিবর্তন, চেঞ্জ এবং ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশন করা মানে আপনার সমস্ত দিক দিয়ে, সমস্ত সেক্টর, তা আপনার শরীর হোক, তা আপনার মন হোক, আপনার ইমোশনাল প্রবলেমস হোক, ফিনান্সিয়াল প্রবলেম হোক, সোশিও ইকোনমিক প্রবলেম হোক, যে কোনো সমস্যা সমাধান আপনি করতে পারবেন। এই তো গেল দুটো সাবজেক্ট। এই দুটো সাবজেক্ট আপনি যখন শিখছেন এবং এর সাথে যদি আপনার কলার বোন ব্রিদিং করেন, যেটা হচ্ছে ERTR এর অ্যাডভান্স ফর্ম, সেটা করলে আপনি যোগ্যতা প্রাপ্ত হচ্ছেন ইনস্ট্যান্ট হিলিং করার জন্যে, যেটা মাত্র কয়েক সেকেন্ডে করা যায়। আমাদের আরো এক কলার রয়েছেন সঙ্গে। হ্যালো, বলুন কে রয়েছেন? বলুন। বলুন। আমার দুদিন ধরে যখন আমি
ভালো আছি। হ্যাঁ, আপনার তলপেটটা যন্ত্রণা করছে এবং আমাশা আমাশা ভাব রয়েছে এবং দীর্ঘদিনের এটা রোগ বলে আমার মনে হচ্ছে। তা যদি নাও হয় তাহলেও আপনাকে দুটি বিষয় শিখতে হবে। একটির নাম ইয়ার টিয়ার, যেটি যখন শিখবেন যেদিন, সেদিন থেকেই আপনার উপকার আপনি বুঝতে পারবেন। সেদিনই যখন ক্লাস শেষ হয়ে যাবে 4টে 5টা 6টার মধ্যে, তখনই দেখবেন যে আপনার পেটের আমাশার ভাবও চলে গেছে, পেটের ব্যথাও চলে গেছে। আমরা যে বিষয়ে যাচ্ছিলাম সে বিষয় হচ্ছে দুটো বিষয় এবং তার সাথে কলার বোন ব্রিদিং করলে আপনি যেখানটায় যেতে পারবেন, যেটা যে সুন্দর জায়গাটায় পৌঁছবেন, সেটা হচ্ছে যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার কাছের মানুষকে বা দূরের মানুষকে সুস্থ করতে পারবেন। সেই যে প্রক্রিয়াটা অত্যন্ত গোপন রহস্যময় একটা জায়গা, যেটা সেমিনার হতে চলেছে আগামী রবিবার সাউথ ক্যালকাটাতে। তো সেইখানে আপনারা যেতে পারেন। যাদের ইয়ার টিয়ার এবং আলফা মেডিটেশন করা আছে এবং প্র্যাকটিস করা আছে, তারাই কেবল এই ক্লাসে আসতে পারবেন। তো সেই জন্যে আমরা আগে থেকে এগুলো অ্যাডভান্স বুকিং করি, কিন্তু এবারে আনফর্চুনেটলি অ্যাডভান্স বুকিং করা হচ্ছে না। আপনারা ফোনে যোগাযোগ করে ডাইরেক্ট বুকিং করবেন এবং ডাইরেক্ট চলে যেতে পারবেন। নিশ্চয়ই আপনাদের জন্য জানিয়ে দেব দর্শক বন্ধুরা, যে মোবাইল নম্বরগুলো টিভির পর্দায় চলছে সেই নম্বরে আপনারা ফোন করে কিন্তু যে বুকিং এর কথা আপনাদের উদ্দেশ্যে এক্ষুনি জানানো হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা মোবাইল নম্বরগুলোতে কন্ট্যাক্ট করতে পারবেন। আমাদের আরো এক কলার ফ্রেন্ড রয়েছেন, কিন্তু তাকে স্বাগত জানানোর আগে একটু বলে দেব, এই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন বুধবার রাত 9:50 বৃহস্পতিবার বিকেল 5:15, মঙ্গলবার পাচ্ছেন সন্ধ্যে 6টায়। আমাদের নেক্সট কলার, আপনাকে স্বাগত, বলুন কে রয়েছেন। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমি আমার দিদির ছেলের সম্পর্কে কিছু জানি। বলুন। বয়স হচ্ছে 1 বছর 10 মাস। তাড়াতাড়ি বলুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপর? বয়স 1 বছর 10 মাস। হ্যাঁ, কি তা আপনার কি দিদির হয়েছে? ছেলের কি? হ্যাঁ, ওর মানে শরীর কোনো সময় সুস্থ থাকে না, সবসময় মানে আমরা তো সেই কথাই বলছি আপনাকে বারবার করে। আপনাদের সামনে আমরা বেশ কয়েকটা ক্লাস বা সেমিনার রাখছি, যেগুলো কি কি শেখানো হয় সেগুলো সুপর্ণা আপনাদের বলে দেবে। কিন্তু এখন আপাতত আমরা বলছি সেটা ফাস্টেস্ট মেথড, পৃথিবীর সবচেয়ে তাড়াতাড়ি শীঘ্রতম মেথড। যে মেথড শিখে আপনি আপনার ছেলে, সে 1 বছর বয়সী হোক, 10ই হোক আর 50ই হোক, তাকে আপনি সুস্থ করতে পারবেন। সাবজেক্ট দুটোর নাম, প্রথমটার নাম হচ্ছে ERTR, ইমোশনাল রিলিজ টেকনিক উইথ রেকি। একসঙ্গে আপনি রেকি কম্বিনেশন করতে পারেন, উসুই রেকি, যে কোনো রেকি চলবে না। এখানে অ্যাঞ্জেল রেকি বা ক্রিস্টাল রেকি এগুলোর নাম মাতলে না, বিলকুল নাম মাতলে না, খালি শুধুমাত্র উসুই রেকি চলতে পারে এর সাথে কম্বিনেশনের জন্য। আর এই মেথডটা যখন আপনি শিখবেন অত্যন্ত তাড়াতাড়ি, আপনাকে অত দীর্ঘ সময় নিয়ে রেকি প্র্যাকটিস করতে হবে না, কেননা সে দিন চলে গেছে। শুধুমাত্র উসুই রেখি এখন কাজে লাগে আপনার কম্বিনেশনের জন্য। আর যে টেকনোলজি একমাত্র হিল থেকে এন্টার ইন্ডিয়াতে আমি শেখাই, একমাত্র আমি শেখাই। আপনি অ্যাঞ্জেল রেকি বা ক্রিস্টাল রেকি এর নাম করবে না। একটা ড্রাইভার সে বলতো একটা ছড়া, সেই ছড়াটা না বলে পাচ্ছি না। ছড়াটা হচ্ছে গাড়ি চড়ছে, আয়না দেখছে, রোগে ভুগছে, রেকি করছে, নাম মাতলে না আয়নার। এক্ষেত্রে নামই নেবেন না একদম। শুধু নাম নেবেন কোনটা? নাম নেবেন যে কটা সাবজেক্ট আমরা শেখাচ্ছি, কারণ আমরা প্রমাণ দেখিয়ে দেবো আপনাকে যে আপনার সঙ্গে সঙ্গে কিন্তু উপকার হচ্ছে, যদি না আপনার জন্য চন্দন কাঠ কেনা হয়ে গিয়ে থাকে। আর চন্দন কাঠ যাদের জন্য কেনা হয়ে গেছে, খই যাদের কেনা হয়েছে, তাদের জন্য এমনি রেকি মাস্টার ঘুরছে আকাশে বাতাসে, সেখানে আপনি যাবেন। আমাদের কাছে আসবেন, আপনি রোগ নিয়ে সুস্থ হয়ে যাবেন। আর এ বিষয়ে বিশদ কোনো জিনিস জানতে চাইলে, প্রসিডিওর, ক্লাস ইত্যাদি সম্বন্ধে আপনারা ওয়েলকাম, আপনারা প্রশ্ন করতে পারেন। তবু আপনাদের বলে রাখি যে আমরা আজকে মাত্র 3 জন মানুষকে নেব, যারা প্রিসাইজলি তাদের শরীরের বা মনের একটা কোনো জায়গায় একটা কোনো প্রবলেম পরিষ্কারভাবে বলতে পারবেন। শরীরের বা মনের কোনো বিশেষ জায়গার একটিমাত্র প্রবলেম যিনি পরিষ্কার করে বলতে পারবেন, তাকেই আমরা এখান থেকে ডেমনস্ট্রেটিভ ইনস্ট্যান্ট হিলিং করব মাত্র 5 সেকেন্ডসে, 5 সেকেন্ডের মধ্যে। বলো। নিশ্চয়ই আমাদের অসংখ্য দর্শক যারা অনুষ্ঠান দেখছেন, তাদের কাছেও কিন্তু এটা একটা সত্যি আশ্চর্যের ব্যাপার।
এবং অবিশ্বাস বিশ্বাস আপনারা যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন না কেন, আপনারা অনেকে যারা যারা ফোন করেছেন তারা এইখান থেকে যে কুইক হিলটা পেয়েছিলেন সেখান থেকে তারা কিন্তু নিজেদের ফিডব্যাকে জানিয়েছিলেন যে তাদের অনেকটাই যন্ত্রণা থেকে তারা রেহাই পেয়েছেন। তাই আমাদের সমস্ত দর্শকদের জন্য আমরা আরো একবার জানিয়ে দেবো, আপনারা কিন্তু নর্থ কলকাতা, উত্তর কলকাতাতে আগামীকালই ফ্রি ইনস্ট্যান্ট হিলিং ক্লাস বা এখানে আপনারা ফ্রি ইনস্ট্যান্ট হিলিং আপনার হবে, কিন্তু তার জন্য সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর এর জন্য রেজিস্ট্রেশন ফি মাত্র 200 টাকা। একই সঙ্গে আপনারা আবারও নর্থ কলকাতাতেই পাচ্ছেন 25 তারিখ এই সেমিনার, যেখানে ফ্রি ইনস্ট্যান্ট হিলিং করা হবে, সময় একই সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং রেজিস্ট্রেশন ফিসটা আপনাদের উদ্দেশ্যে এক্ষুনি জানানো হয়েছে। যারা ক্লাস করতে চাইছেন তাদের জন্য থাকছে মোবাইল নাম্বার, যে নাম্বারগুলো আপনাদের টিভির পর্দায় এই মুহূর্তে রয়েছে 8584953784, 9477092240 এবং 8902377628। এই নাম্বারে আপনারা কল করে কিন্তু জানতে পারছেন দর্শক বন্ধুরা যে আপনারা এই সেমিনারগুলো অ্যাটেন্ড করতে আগ্রহী, তাদের জন্য এটা বুকিং নাম্বার। আমরা একটু কলার বোন ব্রিদিং সম্বন্ধেও জানতে চাইবো। হ্যাঁ সুপর্ণা, তুমি একটা ভালো প্রসঙ্গ বলেছো। কলার বোন ব্রিদিংটা পৃথিবীর ওয়ান অফ দ্য লেটেস্ট সাবজেক্ট, যেটা ERTR করার পরেই করা যায়। ERTR আগে কিন্তু কলার বোন ব্রিদিং করা যায় না বা উচিত নয়। সো যারা ERTR করে মাত্র 5 মিনিটে নিজেদের সুস্থতা আনতে পারেন, 5 থেকে 7 মিনিটের মধ্যে, তাদের জন্য একটা বিশেষ অ্যাডভান্স ফর্ম আছে, যে ফর্মটার নাম কলার বোন ব্রিদিং। এতে বলা হয়েছে যে যে রোগ নর্মাল কোনো রকম প্রক্রিয়ায় সারে না, তা ওষুধ হোক কি বিনা ওষুধের হোক, সেই সব রোগগুলো যেমন সিজোফ্রেনিয়া, যেমন পার্কিনসন্স, প্যারালিসিস বা ডিসলেক্সিয়া, ADD, তারপরে যেরকম পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, এই ধরনের বিভিন্ন রোগ, স্টার্টারিং, যেসব রোগগুলো সারে না, কোনো ডাক্তারি গ্যারান্টি দিয়ে সারাতে পারেন না, কোনো রকম রেকি মাস্টারও বলতে পারেন না যে এগুলো সারবে। কাজেই সেই সব রোগগুলোকে সারানোর জন্য যে পথটা আমাদের কাছে এসেছে তার নাম হচ্ছে কলার বোন ব্রিদিং। এটা শিখতে হয়তো 2 ঘন্টা সময় লাগে, আর করতে মাত্র 1.5 মিনিট সময় লাগে, 1.5 মিনিট ম্যাক্সিমাম যদি হয় লাগে সময়। আর এরই মধ্যে আপনি গোড়া থেকে কিন্তু তুলে ফেলতে পারেন সেই রোগের শেকড়টাকে। আপনার 3টে জিনিস এ ব্যাপারে হবে না, যে 3টে জিনিস আমরা কিন্তু সমস্ত রকম বিনা ওষুধের চিকিৎসাতে দেখি। সেই যে চিকিৎসাগুলো দেখি তার মধ্যে দিয়ে বিনা ওষুধের চিকিৎসার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে সাইকোলজিক্যাল রিভার্সাল, অর্থাৎ কিনা আপনার রোগটা বারে বারে ঘুরে ঘুরে আপনার কাছে আসছে। দ্বিতীয় জিনিস হচ্ছে আপনার নেগেটিভিটি, আর তৃতীয় জিনিস হচ্ছে বডি রেজিস্ট্যান্স, আপনার শরীরই এই ওষুধ নিতে বাধা সৃষ্টি করছে। কাজেই সেক্ষেত্রে এই 3টে জিনিসের ফলে আপনার যা হচ্ছে সেটা হচ্ছে পার্মানেন্টলি রোগ সারছে না। আমরা ঠিক সেই জায়গায় পৌঁছে ERTR এর সাথে কলার বোন ব্রিদিংয়ের একটা সুন্দর কম্বিনেশন করব। কম্বিনেশন করে আপনাকে দেখিয়ে দেবো যে ইয়েস, যে রোগ সারে না বলে বলা হয়েছে এই শাস্ত্রমতে সেই বিষয়গুলো কিন্তু সেরে যাচ্ছে। ভারী সুন্দর সাবজেক্ট, আপনাদের ভীষণ ভালো লাগবে, করতেও ভালো লাগবে, এবং রোগ যখন সেরে যাবে তখন তো নিশ্চয়ই ভালো লাগবে। নিশ্চয়ই তাই। কলার বোন ব্রিদিং সম্বন্ধে আপনার কাছে জানতে চাইবো যে ডিসটেন্স রেকির কথা যেটা বলা হয়ে থাকে, এক্ষেত্রে কি কলার বোন ব্রিদিং এর কোনো কানেকশন বা এদের মধ্যে কোনো রকম সিমিলারিটি রয়েছে? না সুপর্ণা, কলার বোন ব্রিদিংটা মেনলি কিন্তু লোকালাইজড হিলিং। লোকালাইজড হিলিং মানে হচ্ছে ধরো কেউ তোমার সামনে আছে এবং সে অসুস্থ, তার উপরে তুমি শুধুমাত্র কলার বোন ব্রিদিং অথবা কলার বোন ব্রিদিং এর সাথে কম্বিনেশন করতে পারো, ERTR করে প্রচুর ফল আনতে পারো। এটা কিন্তু ডিস্টেন্সে করা যাবে না। ডিস্টেন্সে যেটা দিয়ে করা যাবে সেটার নাম হচ্ছে আলফা মেডিটেশন। আলফা মেডিটেশন করে এখান থেকে বসেই বহু দূরের মানুষকে আপনি সুস্থ করতে পারবেন, যেটা আপনি রেকি 2nd ডিগ্রি বা অকুডেন দিয়ে করতে পারবেন। উসুই রেকি অকুডেন বা 2nd ডিগ্রি যেটাকে বলা হয়, যেটাকে অ্যাডভান্স বলা হয়, সেইটাও এমন ব্যবস্থা রয়েছে যাতে করে আপনি অনেক দূরের মানুষকে সুস্থ করতে পারেন। আর ইনস্ট্যান্ট হিলিং যেটা আমরা আগামী রবিবার দিন সাউথ ক্যালকাটায় শেখাচ্ছি, সেইটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন লোকাল এবং ডিস্টেন্স বোথ দুটোই, এবং মাত্র 5 সেকেন্ডে দেখা যাবে যে আপনার রোগী সুস্থ হয়ে গেছে। আমরা সেরকম এখানে 3 জনকে চাইবো যারা নিজেদের শরীরের একটা অংশ, একটা রোগ এবং নামটা পরিষ্কার করে বলতে পারবেন, তাদের আমরা এখানে ডেমনস্ট্রেটিভ ইনস্ট্যান্ট হিলিং করব। নিশ্চয়ই আমাদের যে সমস্ত কলাররা এখন অনুষ্ঠান দেখে ফোন করছেন তাদের মধ্যে বারবার বলে দেওয়া হচ্ছে 3 জন কলারকেই কিন্তু এখান থেকে হিল পাঠানো হবে, অর্থাৎ ইনস্ট্যান্ট হিলিং দেওয়া হবে তাদেরকে। কিন্তু তাদের যারাই কল করছেন তারা নিজেদের সম্পর্কে একটু ক্লিয়ারলি স্পষ্টভাবে যদি বিষয়টা তুলে ধরেন, আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা শুনতে সুবিধা হবে এবং তার পাশাপাশি উত্তর দেওয়াটা আরো সুবিধাজনক হয়ে উঠবে। তবে হ্যাঁ, আমরা যেহেতু আজকে ইনস্ট্যান্ট হিলিং সম্পর্কে জানছি,
ইয়ার টিয়ার, কলার বোন ব্রিদিং, আর পাশাপাশি উশুই রেইকিরও কয়েকটা ধাপ এর সঙ্গে যদি আপনি কম্বাইন্ড করে করতে পারেন, সেটার খুব সুন্দর বিশ্লেষণ আমরা ডক্টর অনুপ ভট্টাচার্যের কাছে পাচ্ছি। তাই আপনারা যারা কল ওয়েটিং এ রয়েছেন, যারা আসতে চাইছেন, প্রত্যেককে স্বাগত। বারবার মনে করিয়ে দেওয়া, আগামীকালই কিন্তু একটা ফ্রি ইনস্ট্যান্ট হিলিং এর একটা সেমিনার থাকছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং 25শে সেপ্টেম্বরও কিন্তু এই একই সেমিনার আপনাদের জন্য থাকছে এবং আপনাদের উদ্দেশ্যে রাখা হয়েছে দর্শক বন্ধুরা। তাই যারা যারা আগ্রহী তারা আগাম নামের বুকিং করতে স্টার্ট করে দিতেই পারেন। আবারও ফিরছি আমরা আমাদের আলোচনায়। আমরা যে কোয়ান্টাম হিলিং এর কথা শুনছি, এটা কি ইনস্ট্যান্ট হিলিংটাকেই কোয়ান্টাম হিলিং বলা হচ্ছে না এই দুটো আলাদা? না, এই দুটো আলাদা। ইনস্ট্যান্ট হিলিং আর কোয়ান্টাম হিলিং দুটো জিনিস আলাদা। কোয়ান্টাম হিলিংয়ে আমরা মূলত আমাদের দুটো হাতের মধ্যে যেভাবে রেকি শক্তিটা আনি, সেই শক্তিটাকেই অন্যভাবে আমরা আনছি খুব অল্প সময়ের মধ্যে, এবং শক্তির প্রাচুর্যে ভরা এই হাত দুটো দিয়ে আমরা জায়গার আশেপাশে আমরা নিজেদের অনুভবটা, আমাদের শক্তিটা লাগিয়ে দিচ্ছি। এক্ষেত্রে হয় কি, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র উশুই রেকিতে 3 মিনিট তো মিনিমাম ধরে থাকতে হয় একটা জায়গায়, শুধু তাই নয়, যে জায়গা আপনার খারাপ হয়েছে সেই জায়গাতে অনেক বেশি সময় ধরে থাকতে হচ্ছে। এই ইনস্ট্যান্ট বা কোয়ান্টাম হিলিংয়ে আপনার কিন্তু অতটা সময় লাগছে না এবং তার চেয়ে অনেক বেশি পাওয়ার দেওয়া যাচ্ছে। এবার ইনস্ট্যান্ট কোয়ান্টাম কেন বলা হচ্ছে না, এই দুটো জিনিস একই সঙ্গে কিন্তু কম্বাইন করা আছে। অর্থাৎ আপনি যেমন একদিকে ইনস্ট্যান্ট হিলিং করবেন, একটা বিশেষ পাওয়ার অ্যাপ্লাই করবেন একটা মানুষের ভেতরে, এবং তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যেটা করতে পারছেন সেটা হচ্ছে কোয়ান্টাম হিলিং। দুটো যখন যোগ হয়ে যাচ্ছে তখন তার শক্তি আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর এই বৃদ্ধিপ্রাপ্ত শক্তি একটা মানুষের ভেতরে গেলে তখন দেখা যাবে মাত্র 5 সেকেন্ডের মধ্যে, অনলি 5 সেকেন্ডস, একটা মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। আমাদের আরো এক কলার রয়েছেন সঙ্গে। হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমার মাজার ব্যথা ঠিক নাভির নিচে এবং মেরুদণ্ডের যে শেষ ঠিক তার মিডল পজিশনে আমাদের নাড়া ব্যথা অনেক দিন থেকে। আপনাকে আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আপনাকে আগেই বলেছিলাম যে শরীরের একটি স্পেসিফিক জায়গার নাম বলবেন, রোগটার নাম বলবেন, আপনার নিজের নাম বলবেন। আপনি এদিকে মাজা করে যাচ্ছেন, সেই আগের দিনের মতো, সেই বাসন মাজার মতো ব্যাপার হয়েছে। তারপর নাভি বলছেন, নাভির নিচে মেরুদণ্ড বলছেন। আপনাদের হিলিং করা তো একেবারে অসম্ভব ব্যাপার। আপনি কি পরিষ্কার করে বলতে পারবেন একটি জায়গায় যে সমস্যা আছে? হ্যাঁ, আমার নাম হরিচরণ সর্দার। আমার ব্যথাটা ঠিক মেরুদণ্ডের নিচের পজিশন থেকে যে নাভিটা আছে, নাভি ঠিক মাঝ বরাবর। আপনার ব্যথাটা মেরুদণ্ডের নিচে থেকে নাভি পর্যন্ত, পেছন দিক? যে মেরুদণ্ড নিচে এবং নাভি পর্যন্ত যে মিডল পজিশন, ঠিক ওই পজিশনটা আমার ব্যথা। বেশ, এবারে সেখানে যে ব্যথা আছে সেটা কি পেছন দিকে না সামনের দিকে? পিছনের দিকে। পেছনের দিকে। আপনার নাম কি বললেন? আমার নাম হরিচরণ সর্দার। হরিচরণ সর্দার। হ্যাঁ। হরিচরণ বাবু, আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন, কোনো কথা বলবেন না। আমি চেষ্টা করছি আপনার মেরুদণ্ডের নিচে যেখানটা আপনি ব্যথা বলছেন সেই ব্যথাটা সারাবার ইনস্ট্যান্ট হিলিং করে। চোখ বন্ধ করে থাকুন, কোনো কথা বলবেন না। হ্যাঁ হরিচরণ বাবু, আপনি প্রথমে আমাদের বলুন আপনার ব্যথাটা আগে কতটা ছিল এবং এখন কতটা আছে। উনি কি লাইনে নেই নাকি? হ্যালো, হ্যাঁ, কিছু তো বুঝতে পারছি না। আগে কতটা ব্যথা ছিল আপনার? হ্যাঁ, ব্যথাটা অনেকদিন ধরে ব্যথাটা আছে। ব্যথাটা এখনো আছে? হ্যাঁ। একটুও কমেনি? একটু নড়ে চড়ে দেখুন। আপনি আবার দাঁড়ান, আমি আরেকবার করছি আপনাকে। কোনো সমস্যা হতে পারে হয়তো নড়াচড়া ফলে বা কিছুর জন্য। হরিচরণ সর্দার তো? হ্যাঁ, হরিচরণ সর্দার। চুপ করে দাঁড়িয়ে থাকুন আপনি,
এবার দেখুন তো কতটা কমেছে। যদি আপনার ব্যথা কম না হয় তাহলে বুঝতে হবে আপনার ভেতরে সাইকোলজিক্যাল রিভার্সাল, বডি রেজিস্ট্যান্স এবং নেগেটিভিটি তিনটেই কাজ করছে আপনার মধ্যে, এবং সেই জন্য করছে না। সেক্ষেত্রে এখানে বেশ কিছু হিলিং করতে হবে আপনার জন্যে। আমরা অন্য কলারের কাছে যাব, দেখবো আমাদের আরো এক কলার এসে গেছেন। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি রুনা গুপ্ত বলছি লেকটাউন থেকে। বলুন। দেবাগুপ্ত? রুনা গুপ্ত। অরুণা গুপ্ত, হ্যাঁ বলুন। রুনা আর-ইউ-এন-এ, রুনা। রুনা, রুনা, ওকে বলুন। আমার গা হাতটা প্রচন্ড ব্যথা, কিন্তু এখন মানে বুকের মাঝখানটা আমার খুব একটা চাপ পড়ে ব্যথা হয়ে রয়েছে কদিন ধরে, এটা ঠিক কমছে না। আপনাকে তো আমরা বলবো সবসময় যে আপনি দুটো সেমিনার অ্যাটেন্ড করুন, ERTR এবং আলফা মেডিটেশন, যার ভেতর দিয়ে আপনি ব্যথা থেকে মুক্ত হতে পারবেন। আপনার ব্যথাটা বেশ ক্রনিক হয়ে গেছে বলে মনে হচ্ছে, বেশ ক্রনিক হয়ে গেছে। সেটা একটা হিলিংয়ে কতটা হবে আমি তো বুঝতে পারছি না। আর দ্বিতীয় কথা, আপনি যে ব্যথার নাম বলছেন সেটা শরীরের কোন অংশে সেটাও আমি জানতে পারিনি। আপনি বলছেন যে আপনার সারা গায়ে ব্যথা, সারা শরীরের ব্যথা, কিন্তু এই ইনস্ট্যান্ট হিলিংয়ে এইভাবে সারানো যায় না। আপনাকে একটা স্পেসিফিক পয়েন্ট বলতে হবে যেখানে খুব ব্যথা আছে, সেই জায়গাটা আমরা এখান থেকে চেষ্টা করে দেখতে পারি। এবং এর সাথে সাথে আপনাকে বলে দেওয়া দরকার আপনার দুটো সাবজেক্ট তো শিখতে হবেই। তাছাড়া আপনি যদি স্পেশাল কোয়ান্টাম হিলিং আমার কাছ থেকে নিতে চান তাহলে আপনাকে আসতে হবে হিলের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে। আপনি বলতে পারবেন যে আপনার শরীরের কোন জায়গাটায় ঠিক ব্যথা আছে? বুকের মাঝখানটায় এখন চাপ পড়া ব্যথা আছে। বুকের মাঝখানটায়? বুকের মাঝখানটায় আপনার ভীষণ ব্যথা না যন্ত্রণা? ব্যথা মানে ব্যথা মানে ধরুন সাপটার বাইরে দিয়ে খুব মানে বেশি নিতে পারছি, চাপ দিতে পারছি না, মানে ব্যথা হচ্ছে। বুঝতে পারছি। রুনা গুপ্ত, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকুন এবং খুব সম্ভব হলে আপনি টিভির দিকে পেছন ফিরে থাকেন, টিভির দিকে পেছন ফিরে থাকুন আপনি, আর কোনো কথা বলবেন না, নড়বেন না। রুনা গুপ্ত, বুকের মাঝখানে ভীষণ ব্যথা, আপনি বুকের মাঝখানটার দিকে চিন্তা করুন। ওকে, দেখুন এবারে আপনার ব্যথা, বুকের ব্যথা কতটা ছিল এবং কতটা আছে এখন? আগের থেকে একটু কম লাগছে। একটু মানে কতটা কম লাগছে? 50% কম লাগছে। 50% কম লাগছে, তাই তো? এটা থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি যে আপনার ভেতরে নেগেটিভ এলিমেন্টসগুলো অনেকটাই কম, মানে নেগেটিভিটি অনেক কম এবং আপনার বডি রেজিস্ট্যান্সও কম, যার জন্যে রেজাল্টটা আপনার পক্ষে খুবই ভালো হয়েছে। যাদের এই নেগেটিভিটি, সাইকোলজিক্যাল রিভার্সাল এবং বডি রেজিস্ট্যান্স অত্যন্ত বেশি, তাদের কিন্তু রেজাল্ট পেতে বেশ দেরি হবে। আগেই বলে দিচ্ছি, একটা হিলিংয়ে হবে না, 2, 3, 5, 7, 10টা, এমনকি 21 দিন 21টা হিলিং লাগবে। এরকম সেই হিলিংগুলো আমি নিজে পার্সোনালি করে দিই। আমি লোকালিও করি, সামনাসামনি থেকে করতে পারি, আমি ডিস্টেন্সেও করতে পারি। আপনাদের যাদের সেসব অসুবিধা আছে আপনারা কিন্তু কনসালটেশন করতে পারেন, যে এই টেলিফোন নাম্বার যাচ্ছে সেখানে ফোন করে। নিশ্চয়ই। এখন যেটা বর্তমানে ভীষণভাবে প্রায় প্রত্যেক বাড়িতেই কম বেশি দেখা যায় যে একটা ডিপ্রেশন, একটা টেনশন, কখনো পড়াশোনা নিয়ে, কখনো কাজ নিয়ে, কখনো পারিবারিক কোনো সমস্যা নিয়ে, এগুলোর হাত থেকে ইনস্ট্যান্ট হিলিং কতটা তাড়াতাড়ি রিলিফ? 100% এবং সঙ্গে সঙ্গে। ডিপ্রেশন মানে আমরা দেখেছি 2-3 সেকেন্ডের মধ্যে দূর হয়ে গেছে, 90% দূর হয়ে গেছে। যে এত বড় গোল্লা মুখ নিয়ে ঘরের মধ্যে ঢুকেছিল তার মুখে হাসি ফুটেছে, সেরকম সিচুয়েশনও আমরা দেখেছি। ইনস্ট্যান্ট হিলিং এ যারা এসেছেন তাদের মধ্যে সেই ডিপ্রেশন এবং কনসেন্ট্রেশনের অভাব এবং মানসিক অস্বস্তি এবং নার্ভাসনেস, পড়াশোনার মনোযোগ নেই ইত্যাদি, সেগুলো কিন্তু ইনস্ট্যান্টলি চলে গেছে। এবং সেই জন্য আমরা এই বয়সের ছেলে মেয়েদের বলবো যারা পড়াশোনা করছে তারা কিন্তু কোনো কিচ্ছু করবেন না, জাস্ট সিম্পলি তারা ERTR আলফা মেডিটেশন করুন। আমরা এখান থেকে তো
পুরো দায়িত্ব নিয়ে বলছি আপনাদের এখানে উপকার হবেই। এবং তার পরবর্তীকালে আপনি যখন ইনস্ট্যান্ট হিলিং শিখবেন, তখন যখন নিজের উপর অ্যাপ্লাই করবেন, নিজের অবস্থায় আপনার পাল্টে গেছে। শুধু তাই নয়, আরও একটা লোভের কথা বলি, যাদের চাকরি বাকরির অসুবিধা আছে, যাদের অর্থ উপার্জনের অসুবিধা আছে, তাদের জন্যও কিন্তু এটা সুবর্ণ সুযোগ। একমাত্র এই মেথডেই, এই ইনস্ট্যান্ট হিলিং, ইনস্ট্যান্ট কোয়ান্টাম হিলিং, মহারেকির এই মেথডেই কিন্তু আপনি নিজের স্বাচ্ছন্দ্য বয়ে আনতে পারেন নিজের জন্য। একদিকে শারীরিক, মানসিক যে কোনো রকম সমস্যা, এবং তার সাথে সাথে আপনার অর্থকরী সমস্যা। আপনি দেখবেন যে আপনার অর্থ উপার্জনের বাধাটা কোথা দিয়ে কেটে যাচ্ছে। কেননা আপনার সাবকনসিয়াস মাইন্ডের যে বাধাটা নিয়ে আসছে সামনে, আপনার চাহিদা এক আর সাবকনসিয়াস দিচ্ছে আর এক। এই যে সংঘাত যুদ্ধ, এই যুদ্ধটাকে আমরা কাটিয়ে দিচ্ছি। এই কাটিয়ে দেওয়ার ফলে দেখবেন আপনার সামনে যোগাযোগ চলে আসছে, নতুন চাকরির সুবিধা হচ্ছে, প্রমোশন হচ্ছে, অর্থ উপার্জনের ব্যবস্থা হচ্ছে, সেদিকগুলোও কিন্তু আমরা দেখেছি। কাজেই আপনার মনে হয় যে আপনাদের একদমই বসে থাকা উচিত নয়। যারা শুনছেন এই প্রোগ্রাম, তারা কিন্তু কোনো মতেই ফোন করে হিলিং চাইবেন না, ফ্রি হিলিং চাইবেন না। এবং তারা যদি ফ্রি হিলিং করাতে হয়, তাদের এই সেমিনারে আসতে হবে, যেটা আগামীকাল হচ্ছে এবং আরও একটা দিন হচ্ছে, সুপর্ণা বলে দিয়েছে। নিশ্চয়ই আমাদের সমস্ত দর্শক বন্ধুরা যারা অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য কিন্তু আমি যতটা বলে দিচ্ছি বারবার, ঠিক তারই সঙ্গে কিন্তু যদি আপনারা এই অনুষ্ঠানের স্ক্রলটাকে ঠিকভাবে নোটিস করেন, সেখানেও কিন্তু দেখতে পাবেন দুটি তারিখ আপনাদের জন্য বলে দেওয়া হয়েছে। আপনারা আগামীকাল তো পাচ্ছেনই, পাশাপাশি 25শে সেপ্টেম্বরও কিন্তু একটা ফ্রি হিলিং এর জন্য সেমিনার থাকছে দর্শক বন্ধুরা। তাই আর দেরি না করে অবশ্যই, সরি তোমাকে ইন্টারাপ্ট করলাম, আমি একটা জিনিস বলি, হিলেতে আমরা কত রকম ক্লাস কন্ডাক্ট করি সেগুলো সম্বন্ধে একটা আছে, নিচে আছে। নিশ্চয়ই আমরা আমাদের দর্শকদের জানিয়ে রাখবো ওখানে যে না, ওটা নিচেতেই আছে। ERTR আলফা মেডিটেশনের কথা তো এতক্ষণ আমরা শুনলাম, কিন্তু এর পাশাপাশি কি কি সমস্যা আপনি এই হিলে এসে ট্রিটমেন্ট করিয়ে বা রেকি অথবা ইনস্ট্যান্ট হিলিং অথবা ERTR অথবা আলফা মেডিটেশন, কলার বোন ব্রিদিং, এত কিছুর কথা বারবার বলা হচ্ছে, এগুলোর মাধ্যমে কিসে কি উপকার পেতে পারবেন? শরীর মনের সমস্ত অসুস্থতা দূর করতে পারবেন, অনিদ্রা, পরীক্ষা ভীতি, টেনশন, মনোসংযোগ। আমাদের আরো একজন কলার রয়েছেন সঙ্গে, আমরা একটু দেখে নেব কে রয়েছেন। হ্যালো, বলুন, কে বলছেন? হ্যালো, বলুন। হ্যাঁ, বলছি আমার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে এবং ওই অস্টিওপেথি আছে। হ্যাঁ, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, সার্ভিক্যাল স্পন্ডিলাইটিসের জন্য আপনাকে সেমিনার করতে হবে। আপনার উসুই রেকি তো লাগবেই, এবং তার সাথে আপনার লাগবে ERTR, জ্বালা যন্ত্রণা, ব্যথা হাতে মাজতে গিয়ে, আর লাগবে আপনার সাইকিক সার্জারি, যেটা আপনি আলফা মেডিটেশনের ভেতর দিয়ে শিখতে পারবেন। এগুলো না শিখলে সার্ভাইকাল স্পন্ডিলোসিস বা স্পন্ডিলাইটিস কোনো মতেই সারানো সম্ভব নয়। সারা জীবনই আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে এবং চিরদিনই ওই ব্যথা থাকবে। হ্যাঁ, এটা শিখলে আপনার এই স্পন্ডিলাইটিসটা কিওর হয়ে যাবে। কেননা আপনি নিজের শরীরের মধ্যে ঢুকে আলফা মেডিটেশনে সেই জায়গাটা সার্জারি করে আপনার যে গ্যাপ বেড়ে গেছে, হয়তো C4 C5 এর মধ্যে হয়েছে গ্যাপটা, বা C3 এর মধ্যে, তো 4-5 এর মধ্যে হয়েছে, বেশ। তো সেইখানে সেই গ্যাপটা আপনি ম্যানেজ করতে পারবেন যদি সার্জারি করতে পারেন। আপনি ERTR দিয়ে ব্যথাটা দূর করতে পারবেন। যখনই ব্যথা হবে, আপনি যদি কয়েকবার করেন, দেখবেন যে আপনার ওই স্পন্ডিলাইটিসের জন্য ব্যথাটা আর হচ্ছে না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট কোয়ান্টাম হিলিং। সেটা যদি আপনি শেখেন বা শিখতে পারেন, তাহলে আপনার সেই জনিত যত রকম কম্পাউন্ডেড প্রবলেম আছে, সেগুলোর হাত থেকে আপনি মুক্ত হতে পারবেন। আচ্ছা, ইন্টারনাল অর্গানের যদি কোনো ডিস্টার্ব হয়, সেটাও কিওর হবে, তাই তো? হ্যাঁ, সেটাও কিওর হবে ইন্টারনাল অর্গানের জন্যও। সেই জন্য আমরা এখানে যত সাবজেক্টগুলো শেখাই, তার মধ্যে দেখবেন প্রথমেই আছে উসুই শিকি রিয়োহো, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, আপ টু মাস্টার্স, গ্র্যান্ড মাস্টার্স পর্যন্ত। প্রথম 1 নম্বর আছে ওটা শরীরের অসুস্থতা এবং মনের কিয়দ অংশ, অল্প কিছু মনের অসুস্থতা আনতে পারে উসুই শিকি। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন করছি, আমি রেকি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি শিখেছিলাম, কিন্তু ও তো যথেষ্ট টাইম দিতে হয় এবং আজকের 1 বছর ভিতরে আমি কোনো ভালো মনে হচ্ছে না। সেই কথাই তো আমরা বারবার আপনাকে সেই কথাই বলছি। উসুই শিকি রিয়োহো বা রেকি ফার্স্ট ডিগ্রি নাম মতলে না রেকির বলে দিয়েছিলাম একটু আগে, সেটা বিশেষ করে হচ্ছে ক্রিস্টাল রেকি আর অ্যাঞ্জেল রেকি। উসুই রেকিতে কাজ হয়, কিন্তু দীর্ঘ 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 সময় লাগে, অনেকে ফেড আপ হয়ে ছেড়ে দেন। বেশ, আপনি কোথা থেকে বলছেন বলুন? আমি নিউ ব্যারাকপুর থেকে। তাহলে আপনাকে বলতে হয় যে আমাদের আগামী সাউথ ক্যালকাটায় সেমিনার আছে, কিন্তু ডেটগুলো এখানে বলছি না। আপনি হেল্পলাইনে ফোন করে ডেট এবং এর জন্য কস্ট কি সব জেনে নিন।
আপনার ভীষণ উপকারে লাগবে। আপনার সেমিনার দুটো তিনটে অত্যন্ত ভালো লাগবে, এমন ভালো লাগবে আমরা দেখেছি যে আপনি ক্লাস থেকে বেরিয়ে আসতে চাইবেন না। কেননা আমরা এখানে অত্যন্ত ডিপ করে শেখাই, সর্বক্ষণ আপনার সামনে থেকে শেখাই। আমরা কখনো এখানে একটা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রির চামচ রেখে দিয়ে ক্লাস থেকে পালিয়ে যাই না। অর্থাৎ সম্পূর্ণ জিনিস আপনি আমার কাছ থেকে শিখবেন, সর্বত্র এন্টার ইন্ডিয়া যেখানে শেখানো হয় না কেন। আর আরেকটা জিনিস, এই যে বিষয়গুলোর কথা বলছি এগুলো কিন্তু এন্টার ইন্ডিয়াতে আর কোথাও শিখতে পারবেন না। এমন কোনো মাস্টার ইন্ডিয়াতে নেই যে এই সাবজেক্টগুলো শেখাতে পারবে, যার নাম ইয়ার টিয়ার, আলফা মেডিটেশন, ইনস্ট্যান্ট হিলিং, কোয়ান্টাম হিলিং। কেউ পারবে না শেখাতে। কাজেই আপনাকে শিখতে হলে আমার কাছেই শিখতে হবে, অথবা লন্ডনে যেতে হবে। সেখানে আপনার খরচ হবে প্রায় 3 লাখ টাকার মতো। আর এখানে আপনার অত্যন্ত কম খরচে জিনিসগুলো শিখে সঙ্গে সঙ্গে উপকার পাবেন আপনি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আমি শিখবো, তাহলে হেল্পলাইনে যোগাযোগ করব। হ্যাঁ, নিশ্চয়ই। স্যার, এটা কি একটা আধ্যাত্মিক জিনিস? না না, এটা আধ্যাত্মিক সঙ্গে স্পিরিচুয়াল সঙ্গে সায়েন্টিফিক জিনিস। এগুলো বেসিক্যালি সায়েন্টিফিক জিনিস, কিন্তু কোনো গ্যাজেট লাগে না, কোনো ব্যায়াম নয়, কোনো যোগা নয়, এসবের অনেক 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 ঊর্ধ্বে, বহু ঊর্ধ্বে। এর নাম মহারেকি। রেকি যেখানে শেষ হয়ে গেছে এখানে তার অনেক উপরে হচ্ছে মহারেকি। সেই মহারেকির চর্চা সাধনা একমাত্র ইন্ডিয়াতে আমার আছে, এখানে হিলের আছে। কাজে সেই হিলের শরণাপন্ন ছাড়া আপনার কোনো উপায় নেই, আপনি কোথাও শিখতে পারবেন না। সব জায়গায় আপনি টুপি পরে চলে আসবেন মাথায়, লাল হলদে নীল। হ্যাঁ, ধরো তো কে আছে। হ্যালো, বলুন কে রয়েছেন। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। আমি আলপনা পাল, হাওড়া থেকে বলছি। বলুন। আলপনা ভর? হ্যাঁ, পাল পাল। আলপনা পাল, বলুন। বলছি, আমার সমস্ত শরীরেই ব্যথা, আমার সুগার আছে, কিন্তু আমার হাতে, বাঁ হাতে, আমার বাঁ হাতে পা নিয়ে না প্রচন্ড ভুগছি, ব্যথাটা প্রচন্ড কাঁধের কাছ থেকে কিছুতেই যাচ্ছে। তাহলে আপনাকে আগে যে ভদ্রলোককে এক্ষুনি বললাম যে এই দুটো ক্লাস আপনাকে শিখতে হবেই। আপনাকে হয়তো উসুই রেকিও শিখতে হতে পারে। তো এই যে ক্লাসগুলোর কথা বলছি এগুলো সম্বন্ধে ডিটেলসে কোথায় কবে হবে সেটা আপনি হেল্পলাইনে ফোন করে জেনে নিন, এবং তার জন্য আপনি প্রিপেয়ার্ড হন। কেননা এখানে ছাড়া আর কোথাও কিন্তু আপনি শিখতে পারবেন না, আর আপনার রোগ মুক্তি হবে না, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তো এই প্রসঙ্গে একটু ফোনেই খারাপ ছিলেন বলে আমি একটু জিজ্ঞাসা। কি বলছেন? হিলিং চাইছেন। ও, আপনি বলুন শরীর কোন জায়গাটায় ব্যথা? আমার বাঁ হাতের এই কাঁধের পাশ থেকে, বাঁ হাতের কাঁধের পাশ থেকে পুরো হাতে, বাঁ হাতের কাঁধের পাশ থেকে। কাঁধের পাশ থেকে কাঁধটা নেবো আমি, না এই জায়গাটা নেবো, না কোন নেবো, কোন জায়গাটা নেবো? এই বাঁ হাতে কাঁধের কাছ। কাঁধের 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 জায়গাটা ব্যথা আছে, এখানে ব্যথা আছে। হ্যাঁ হ্যাঁ, অতটা, ওখান থেকে অতটা। আলপনা পাল। হ্যাঁ হ্যাঁ। আলপনা পাল, দাঁড়িয়ে থাকুন চুপ করে। আলপনা পালের বাঁ হাতের শোল্ডার জয়েন্টে ভীষণ ব্যথা। কোনো কথা বলবেন না, নড়বেন না। আমি চেষ্টা করছি, যতটা ক্রনিক আছে সেই ক্রনিক যদি হয় তাহলে কিন্তু একটা হিলিংয়ে পুরোপুরি সুস্থ নাও হতে পারেন আপনি। আলপনা পাল, বাঁ হাতের শোল্ডার জয়েন্টে ভীষণ ব্যথা। দেখুন তো আলপনা, আপনার ব্যথাটা কতটা কমেছে? হাত তুলে দেখুন। একটু যেন কম লাগছে। একটু মাত্র? এত বেশি পরিশ্রম করলেন? আপনাকে তো বোধহয় 5 সেকেন্ডের বেশি সময় নিয়েছি, 6.5 সেকেন্ড নিয়েছি বোধহয়। আগের থেকে কম লাগছে। আগের থেকে কম লাগছে? কতটা কম লাগছে বলে মনে হয়? মিথ্যে কথা বলবেন না, সত্যি সত্যি বলবেন। সেটা যদি 1% হয় তাতেও ঠিক আছে, 99% তাতে সত্যিই বলছি, আগের থেকে অনেকটাই কম লাগছে। অনেকটাই কম লাগছে। এই দেখছেন তো, আপনার আস্তে আস্তে আপনি আরো সুস্থ হচ্ছেন। এবার দেখতে দেখতে আপনি হয়তো 60-70% চলে যাবেন। মাত্র 6.5 সেকেন্ড আপনাকে আমরা হিলিং করেছি বলে মনে হচ্ছে। আমাদের এইভাবেই কিন্তু অনেক কলার্স রয়েছেন যারা হয়তো হিলিং পেতে চান। তবে আর কি কি প্রসেস হিলে শেখানো হচ্ছে সে সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দেব আমরা।
শরীর মনের অসুস্থতা দূর করতে রেকি উসুই শিকি রিয়াহ প্রথম, দ্বিতীয় ও মাস্টার ডিগ্রি কিন্তু আপনারা শিখছেন হিলে। অনিদ্রা, পরীক্ষাভীতি, টেনশন, মনোযোগ, ভয়, ম্যানিয়া দূর করতে, ভবিষ্যৎ করতে আলফা মেডিটেশন বেসিক ও অ্যাডভান্স কোর্স থাকছে। আপনাদের শরীর ও মনের অসুস্থতা দূর করতে করুণা রেকি মাস্টার ডিগ্রি পর্যন্তও কিন্তু আপনারা শেখার সুযোগ পাচ্ছেন। এর সঙ্গে শরীর ও মনের সমস্ত অসুস্থতায় শীঘ্র ফলের জন্য ম্যাগনিফাইড হিলিং এই ট্রিটমেন্ট থেরাপিটাও রয়েছে। শীঘ্র অসুস্থতা দূরীকরণের ক্ষেত্রে ক্রিস্টাল হিলিং ও পিরামিড থেরাপি। ভবিষ্যৎ সম্পর্কে হ্যাঁ না উত্তর ডিভাইন মতের জন্য থাকছে ট্যারো কার্ড রিডারশিপ। প্রশ্নের হ্যাঁ অথবা না উত্তরের জন্য পেন্ডুলাম ডাউজিং। নিজেকে ও অন্যকে জানা এবং সংখ্যাতত্ত্ব অনুসারে বিচার ও প্রতিকারের জন্য নিউমারোলজি থাকছে। গৃহ সমস্যা ও ভালো ফ্ল্যাট, ঘর, দোকান ক্রয়ের ও নিজস্ব উন্নতি ও প্রতিকারের জন্য ফেংশুই বেসিক, ফ্লাইং স্টার ও অ্যাডভান্স থেরাপি থাকছে। মানসিক ও আবেগজনিত ভারসাম্যহীনতায় ব্যাচ থেরাপি পাচ্ছেন। শরীরের ব্যথা দূর করার জন্য সুযোগ থেরাপি। যেসব অসুস্থতা দূর করতে কষ্ট হয় তাদের জন্য জেম থেরাপি। খারাপ স্বভাব, ম্যানিয়া, ফোবিয়া দূর করতে হিপনোসিস। বাস্তুদোষ দূর করতে ফেংশুই আর্টিকেলস। শরীর ও মনের যাবতীয় সমস্যায় ERTR। এত রকমের ট্রিটমেন্ট আপনারা কিন্তু শিখছেন হিলে, এবং এই থেরাপিগুলোর মধ্যে কিন্তু আপনারা আপনাদের সমস্যার যে কি সমাধান পাওয়া উচিত মানসিক অথবা শারীরিক সেটাও কিন্তু জেনে নিচ্ছেন। সময় হাতে কম, আমরা ফিরবো আবারও আলোচনায় যে সম্পর্কে আপনি বলছিলেন যে এত কিছু আপনার এই একটা সেন্টারে যে শেখানো হয়, এটা আমাদের যে সমস্ত দর্শকেরা দেখছেন তাদের ক্ষেত্রেও একটা জানার জায়গা, এবং আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আরো একটু কিছু জানান। শুধু জানার নয় সুপর্ণা, অবাক হয়ে যাওয়ার কথা। অবাক হয়ে যাওয়ার কথা এই কারণে, কারণ একজন মানুষের পক্ষে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, বিজনেস ম্যানেজমেন্ট, মেরিন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এত কিছু ছাড়াও যে এইভাবে 28খানা 30খানা সাবজেক্ট এক ছাদের নিচে যখন তখন এনি টাইম শেখাতে পারেন, সেই অভিজ্ঞতা আমার মনে হয় তুমি কোনোদিন দেখোনি, বা আমাদের দর্শকরা জীবনে কোনোদিন দেখেনি এবং দেখবেও না। এটা একটা ইউনিক ব্যাপার, যেটা একমাত্র আমি নিজের মধ্যে থেকে চর্চা করে ওভার দি পিরিয়ড অফ লাস্ট 40 ইয়ার্স আমরা এটা তৈরি করেছি আজকে। তো কাজেই যখন আপনি যে সম্বন্ধে আপনার চাইবেন, প্রশ্ন করবেন, যে সম্বন্ধে আপনি সুবিধা চাইবেন, সেটা আপনার হরোস্কোপ হোক, সেটা আপনার নিউমারোলজি হোক বা এনিথিং, সব কিছু কিন্তু পাবেন এক ছাদের নিচে। আপনি যা চাইবেন তাই পাবেন, আর যা পাবেন তাই চাইবেন। এইটাই হচ্ছে আমাদের হিলের মর্মার্থ। নিশ্চয়ই আমাদের সমস্ত দর্শক বন্ধু যারা এতক্ষণ অনুষ্ঠান দেখলেন তাদের জন্য বারবার মনে করিয়ে দেওয়া যে মোবাইল নাম্বারগুলো চলছে সেই মোবাইল নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এই আগামী সেমিনারগুলোর জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের দর্শকদের জানাই নমস্কার। নমস্কার, ভালো থাকবেন।